হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে যে বিষয়টা আলোচনা করব, কোনো কিছু ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে পাঠাতে গেলে তোমরা সেই ডকুমেন্টটা ছবি তুলে পাঠিয়ে দাও, মানে ইমেজ হিসেবে পাঠিয়ে দাও। তো সেটা তো পিডিএফ করে বার করতে হয়। তো তুমি মোবাইল থেকেই পিডিএফ করে হোয়াটসঅ্যাপে কী করে সেন্ড করবে, কী করে পিডিএফ বানিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবে, খুব সুবিধা হয়। তো পিডিএফটা কী করে করবে, আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। তো কীভাবে করতে হয় আমি টোটালি স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে একদম ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখো, তাহলেই বুঝে যাবে। ঠিক আছে, চলো ভিডিওটা আমি শুরু করছি। তো ফার্স্ট তোমরা তোমাদের মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবে। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ দেবে ডক স্ক্যানার। এখানে ডক স্ক্যানার সার্চ দিলে এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। আমার অলরেডি ডাউনলোড হচ্ছে, তাই আমি ওপেন করে তোমাদের দেখাবো। ওপেন করার পর এই ক্যামেরার চিহ্ন দেখছো, এই ক্যামেরার চিহ্নই তোমরা যে ডকুমেন্টটা পাঠাবে সেই ডকুমেন্টটা ছবি তুলতে হবে। তো আমি এই ডকুমেন্টটা পিডিএফ করে কাউকে শেয়ার করব। ঠিক আছে, অটোমেটিক ক্রপ হয়ে যাচ্ছে। তারপর কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে তোমার ছবিটি সেভ হয়ে যাবে। তারপর এই শেয়ার অপশানে যাবে, শেয়ার করে ডাইরেক্ট পিডিএফ, এখানে ইমেজ করেও তুমি পাঠাতে পারো, পিডিএফ করেও পাঠাতে পারো। তো আমি পিডিএফ করে পাঠাবো, ডাইরেক্ট শেয়ার করে দিচ্ছি। তোমার হোয়াটসঅ্যাপে যাই হোক, যেভাবেই হোক হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তো এইভাবেই খুব সহজে যে কোনো ইমেজকে পিডিএফে কনভার্ট করে তুমি পাঠিয়ে দিতে পারো। এতে তোমার সুবিধা হবে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব